আমি প্রথম কিনেছিলাম মা হওয়ার দিনগুলিতে এই বইটা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি বাই প্রফেশন একজন ডিজাইনার। আমার অডিয়েন্সদের ম্যাক্সিমামই হচ্ছেন মায়েরা। আমার প্রেগনেন্সি জার্নিতে কিভাবে কিছু বই পড়ার মাধ্যমে আমি নিজের মেন্টাল হেলথকে ভালো রেখেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি এই দুটি বই পড়েছি এবং পড়ে শেষ করেছি। আমি প্রথম কিনেছিলাম মা হওয়ার দিনগুলিতে এই বইটা এবং দ্বিতীয়ত কিনেছিলাম আমানি বার্থ। বই পরপর কেনা সত্ত্বেও আমি এই বইটাই আগে শেষ করেছি এবং তারপরে এই বইটা পড়েছি। যেহেতু আমি একজন মুসলিম, আমার জন্য এই বই দুটি অনেক ইফেক্টিভ ছিল। আপনি অন্য কোনো ধর্মাবলম্বী হলে সেক্ষেত্রে আপনার জন্য এই বই দুটি সেরকম ইফেক্টিভ নাও হতে পারে। তবে আমানি বার্থ বইয়ে আপনি আমাদের ধর্ম মানে মুসলিম ধর্ম রিলেটেড পোর্শনগুলি বাদ দিয়ে যদি বাকি বইটাতে ফোকাস করেন তাহলে পুরো প্রেগনেন্সি জার্নিতে কী খাবেন, কিভাবে চলবেন, কিভাবে নিজেকে মেনটেন করবেন, নিজের মানসিক স্বাস্থ্যের কিভাবে যত্ন নেবেন, নিজের বডিকে কিভাবে জানবেন এই মাতৃত্বের পুরো জার্নিতে, সেটা কিন্তু পেয়ে যাবেন এই বইটাতে। ধর্ম থেকে কনভার্ট হওয়া একজন মুসলিম নারী আয়েশা আল হাজ্জার, উনি লিখেছেন আমানি বার্থ বইটি এবং ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে উনি এই বইয়ের কথাগুলিকে আরও বিস্তারিত আলোচনা এবং অন্যান্য দেশে প্রদান করে থাকেন, সেগুলিও কিন্তু বিস্তরভাবে আলোচনা করেছেন। ওই ইউটিউবে এই সংক্রান্ত ওনার একটি চ্যানেল রয়েছে যেখানে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই আপনি যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন অথবা বেবি নেওয়ার কথা চিন্তা করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, তখন কিন্তু আপনি শুরু করে দিতে পারেন এই দুটি বই থেকে যে কোনো একটি পড়া। তবে আমি বলতে পারি এই বইটা একটা মাস্ট রিড, আপনাকে অবশ্যই পড়তে হবে যদি আপনি নিজের প্রেগনেন্সি সম্পর্কে অনেক কিছু জানতে চান বা জানার ইচ্ছা পোষণ করেন। আর এই বই দুটি ভালো লেগেছে বলে যে আপনাদেরও লাগবে তা কিন্তু নয়, তবে পড়ে ফেলতে সমস্যা কোথায়।